আর কত মৃত্যু হলে থামবে এই সংঘর্ষ? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটল শেখ হাসিনা সরকারের। তার জায়গায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যেই সহিংসতা ও সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ৪ থেকে ৬ আগস্ট মাত্র ৩ দিনের মধ্যেই নিহত হয়েছেন ৩২৬ জন। এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি, পুলিশ এবং সাধারণ মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন পলাতক রয়েছেন ভারতে। এরপরই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায় ৪ থেকে ৬ আগস্ট এই সময়ে নিহতর মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির নেতাকর্মী ও সমর্থক রয়েছেন অন্তত ৮৭ জন। পুলিশ সদস্য রয়েছেন ৩৬ জন। বিজিবি, র্যাব ও আনসার সদস্য রয়েছেন ১ জন করে। ১৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মোট ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম। নিহত তালিকা আছে এ পর্যন্ত আমাদের কাছে টোটাল ৪২ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর ৩ জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই ২ জন র্যাব সদস্য সহ, তাই না? মোট টোটাল ৪ থেকে ৬ আগস্ট 6000 mAh battery, one and only Power Master Next G N73 সময়ে নিহতদের মধ্যে রয়েছেন অন্তত ২৩ জন শিক্ষার্থী। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তেন। এই সময়ে নিহতদের মধ্যে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী সমর্থকও রয়েছেন ১২ জন। নিহত ২৩ শিক্ষার্থীর মধ্যে ঢাকায় মারা গেছেন ৬ জন। ৩২৬ জনের মধ্যে বাকি ১৬৮ জনের নেই অথবা জানা যায়নি সরাসরি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, এবং ৪২ জনের পরিচয় সম্পর্কে এখনও সম্ভব হয়নি নিশ্চিত হওয়া। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন রোববার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, পুলিশের উপর ব্যাপক হামলা হয়েছে এবং এই ঘটনায় যারা পুলিশকে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে। আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, they should be punished and severely punished. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভ্যুত্থান এবং সহিংসতা থেকে একটি বিষয় স্পষ্ট, যে কোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা না হলে সংঘর্ষ এবং প্রাণহানি অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। অন্তর্বর্তী সরকারের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ হলো দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করা। হাওলাদার শামীম, RTV।